ফুটবল বিশ্বকাপের রূপকথা লিখল মিশর। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে স্তব্ধ করে দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিয়েছে সালাহ এলনিদিদের দেশ। মরক্কোর পর দ্বিতীয় আরব দেশ হিসেবে এবারে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করল তারা। আর এই ঐতিহাসিক জয়ের পর পুরো মিশরে এখন বইছে আনন্দের জোয়ার। তবে এই জয়ের আনন্দ শুধু মাঠের পারফরমেন্সে সীমাবদ্ধ থাকেনি। ম্যাচ শেষে বেইন স্পোর্টসকে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে মিশরের প্রধান কোচ হোসাম হাসান এই অবিস্মরণীয় জয় উৎসর্গ করেছেন ফিলিস্তিনের জনগণকে। তিনি বলেন, এই ঐতিহাসিক অর্জন শুধু মিশরের মানুষের জন্য নয়, এটি ফিলিস্তিনের সাধারণ জনগণের জন্য, যারা সবসময় আমাদের সমর্থন দিয়ে গেছে। বাস্তবিক অর্থে চরম মানবিক সংকটের মধ্য দিয়ে যাওয়া গাজার ফিলিস্তিনেরও কিন্তু এই বিশ্বকাপে শুরু থেকেই মিশরকে মন প্রাণ দিয়ে সমর্থন করে আসছিল। কোচের এই বার্তা তাই ছুঁয়ে গেছে পুরো ফুটবল বিশ্বকে। মিশরের এই জয় অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি এবং প্রধানমন্ত্রী মুস্তাফা মাদবুলি। কায়রো, গিজা, আলেকজান্দ্রিয়া থেকে শুরু করে পুরো দেশ জুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে মিশর মিশর স্লোগানে মুখর করে তোলে চারপাশ। এমনকি এই বিশেষ অর্জনকে উদযাপন করতে গিজার ঐতিহাসিক ও বিখ্যাত পিরামিডকেও সাজানো হয়েছে লাল আলোয়। তবে মিশরের এই রূপকথার যাত্রা কিন্তু এখানে শেষ হচ্ছে না। শেষ হলো নকআউট পর্বে। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই মিশরের পরবর্তী প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। মিশরের সমর্থকরা অবশ্য ভয় পাচ্ছেন না। তাদের স্পষ্ট কথা, অস্ট্রেলিয়াকে যখন হারিয়েছি তখন এবার মেসির আর্জেন্টিনাকেও বিদায় করার স্বপ্ন আমরা দেখতেই পারি। ভাইকিংসদের রুখে দিয়ে মরক্কো বা কেপ বাদের মতো দেশগুলো যখন চমক দেখাচ্ছে, তখন মিশরের এই উদ্যান 2026 বিশ্বকাপকে আরও রোমাঞ্চ করে তুলল। আপনার কি মনে হয় নকআউটে আর্জেন্টিনার বিপক্ষে কতটা লড়াই করতে পারবে মিশর? কমেন্ট করে আমাদের জানান।